এই তো শালারা দুজনে গেল, একজন গেল মাল আনতে আর একজন গেল চাট আনতে। শালারা এখন আসছে না কেন? হ্যাঁ? এই দেখ, চাট নিয়ে এসেছে। এই চাট নিয়ে এসেছিস? আর শালা ওই মদ আনতে গেল, ও কি মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে থাকলো নাকি? গেলে এখনো মদ নিয়ে আসছে না? হ্যাঁ, শালা এতক্ষণ লাগে মদ আনতে? শালা এখন আসছে না কেন? আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, রাত হয়ে গেছে, কখন খাবো কখন বাড়ি যাবো? হ্যাঁ, এই দেখ, আমি নিয়ে এসেছি। এই দেখ কি এনেছি, দেখ কি এনেছিস। একবারে বিলিতি মাল, ইংলিশ মাল, রয়্যাল স্ট্রাক। খুব ভালো করেছিস। না, এবার তাড়াতাড়ি প্যাক কর। ও শালা, প্যাক করেছিস, আমাকে তো মদ আনতে বলেছিস, আমি মদ নিয়ে এসেছি। তাহলে এখন গ্লাস কোথায় পাবো? গ্লাস আনতে হবে না, না জলের বোতল। দু শালা, জলের বোতল আনা হয়নি। ঠিক আছে, এখন মুখে ঢেলে না, পরে জল খেয়ে নিস, ভিতর গিয়ে পাল হয়ে যাবে। না, জল খেয়ে পেটটা ঝাঁকিয়ে নেবে, শালা সব মিশে গুলে গুগু হয়ে যাবে। আনে এনে ধর, শালা তুই আগে মার, নে মার। সাজা সোজা হয়ে হাট, এদিক ঘুরে হাট। এই তারা, দাদা ভাই, দেখ সামনে কি যেন দেখা যাচ্ছে। কি রে, এগুলো কি শালা গোবর না কি রে? ওরে শালা গোবর না, সামনে গু, দেখে যা। হ্যাঁ শালা, গোবর না রে, গু না রে শালা, এটা গোবর গোবর। ওরে শালা এটা গু। হ্যাঁ দাদা, তুই আমার থেকে বেশি জানিস। আমি দেখছি শালা গোবর, আর আমি বললাম তো শালাটা গু। যারা শালা যারা, বেশি কথা বলিস না, আগে একটু টেস্ট করে দেখি। আহ, আহ, দেখি। এ শালা, ভাগ্য ভালো পাড়া দেয়নি, পাড়া দিলে এক্ষুনি স্নান করতে হতো। কেন? শালা ওটা গোবর না, সত্যি শালাটা গু। শালা, শালা শালা খেয়ে দেখলি, দেখে বুঝতে পারলি, না তো বুঝতে পারতিস না। এ ভাই, হেঁটে যাবো না, ওই গাড়ি আছে নাকি দেখতো। ওই তো, ওই গাড়ি আসছে, গাড়ি ড্রাইভারকে ডাক দে। ভাই, গাড়ি নিয়ে আয়, ওই আমরা বাড়ি যাবো রে, গাড়ি গাড়ি গাড়ি, তাড়াতাড়ি আয় ভাই। দাদা বলুন বলুন, কোথায় যাবেন? ভাই, আমরা আমাদের বাড়িতে যাব, আমাদের নিয়ে চল, যা লাগে লাগবে সব দেবো। আচ্ছা আচ্ছা, যাবো। তা আপনাদের বাড়ি কোথায়? ওই তো আমার ঘর যেখানে, সেখানে আমার বাড়ি। আপনার ঘরটা কোথায়? ওই তো আমার বাড়ির মাঝখানে। ওহো, তা আপনি যে যাবেন, আপনার ঠিকানাটা তো বলবেন, কোথায় যাব? এই শালা, বেশি বকবি না, গাড়িতে চল, গাড়িতে ছাড়, গাড়ি ছাড়। হ্যাঁ, এ তো শালা বড্ড মাতালের পাল্লায় পড়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি একটু গাড়িতে তুলে স্টার্ট দিয়ে তারপরে এখানেই নামিয়ে দেবো। আচ্ছা আসুন আসুন, গাড়িতে উঠুন, আসুন। হ্যাঁ চল সবাই চল। এই, এক ঠিস, হ্যাঁ গাড়ি ছাড়। হ্যাঁ, এসে গেছি, আসুন, গাড়ি থেকে নেমে আসুন। হ্যাঁ, এসে গেছে। হ্যাঁ, খুব ভালো করেছিস,
তুই খুব সুন্দর গাড়ি চালিয়েছিস। না ভাই, তোকে আমি তোকে আমি 100 টাকা পুরস্কার দিলাম। আচ্ছা ঠিক আছে। ভাই আমি ঘরে চলে যাচ্ছি, তোরা যায়। আচ্ছা। এই শালা, সত্যি খুব সুন্দর গাড়ি চালিয়েছিস, এত তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে দিয়েছিস। এনে শালা, তোকে আমি 200 টাকা দিচ্ছি। হ্যাঁ, না আমি চললাম রে ভাই, তুই তো বাড়ি চলে যা। এবার দেখি এ কিছু দেয় নাকি। এই শালা আমার কাছে আয়। কি বল শালা? হ্যাঁ, গাড়ি চালানো শেখাচ্ছ শালা? তা গাড়ি চালানো শেখাচ্ছ শালা? মারবো শালাটা। ও সর্বনাশ করেছে রে। এ মনে হয় বুঝতে পেরে গেছে, অন্যগুলো বুঝতে পারেনি। এটা মনে হয় বুঝতে পেরে গেছে যে আমি ওদের ফাঁকি দিয়েছি। এই শালা, তোকে এত জোরে কে চালাতে বলেছে? হ্যাঁ, শালা জানিস না সরকার থেকে কি বলে দিয়েছে? সেফ ড্রাইভ, সেফ লাইফ। হ্যাঁ, তুই শালা এত জোরে জোরে গাড়ি চালালি, যদি শালা অ্যাক্সিডেন্ট হতো তাহলে শালা তার বউটা বিধবা হতো না শালা? হ্যাঁ, খবরদার শালা, আর কোনোদিন এত জোরে জোরে গাড়ি চালাবে না। ঠিক আছে দাদা, তাই হবে। আমি আর কোনোদিন এত জোরে জোরে গাড়ি চালাবো না। যা ভাগ ভাগ শালা, ভাগ। ঠিক আছে, যাচ্ছি। বাচ্চা গেল বাবা, বাচ্চা গেল। আমি পারবো না। এই যাই, আমিও বাড়ি চলে যাই। ওরে সাগর যদি মদ হইতো হোক না কেন না, সাগর যদি মদ হইতো হোক না কেন না, মাতাল পেট ভরে খেত, পয়সা তো লাগতো না। গাছের পাতায় টাকা কেন হয় না, 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 গাছের পাতায় টাকা কেন হয় না। কোথায় গেল রে বউ? বউ ঘুম পাচ্ছে রে। আমি শালা ঘুমিয়ে পড়ি, শালার বউ মরে মরুক, আমি শালা জানলে রে শালা কি নেশা রে, আমি মনে হয় আর বাঁচবো না রে। ওরে বউ শালা কোথায় গেলি রে? আমি মনে হয় মরে গেলাম রে। আমি আজকে মরে যাবো রে, আজকে আমি মরে যাবো। এই পটেল, কারা বাবা? আমি সিং ধর্মরাজ। কে বাবা ধর্মরাজ? তুমি কেন এসেছো বাবা? তোর আয়ু শেষ হয়ে গেছে, তাই তোকে জমলায় নিতে এসেছি। কেন বাবা এত তাড়াতাড়ি নিয়ে যাবে কেন? আমি সবে কদিন হলো বিয়ে করেছি, আমি এখনো একটা ছেলে মেয়ে হলো না, বাবা ডাক শুনতে পেলাম না, ছেলে মেয়ের বিয়ে দিলাম না, নাতি নাতনি হলো না, তুমি শালা আমাকে এক্ষুনি নিয়ে যাও কেন? হ্যাঁ, তুই মদ খেয়ে খেয়ে তোর শরীরের সমস্ত পার্টসপত্র নষ্ট করে ফেলেছিস, তাই তোকে এক্ষুনি আমার সঙ্গে জমালায় যেতে হবে। না বাবা, আমাকে আর কটন বাঁচতে দাও বাবা, আমি ছেলের পুয়ের মুখে বাবা ডাক শুনবো, নাতি নাতনির মুখে দাদু ডাক শুনবো, তারপর যাবে। না, তোর আর বাঁচার সময় নেই, তোর আয়ু তুই নিজের হাতে শেষ করে দিয়েছিস, তাই এক্ষুনি আমার সঙ্গে যেতে হবে, তুই আর বাঁচতে পারবি না। কেন পারবো না? হ্যাঁ, সত্যবান যখন মরে গিয়েছিল তখন সাবিত্রীকে তুমি
বর দিয়েছিল, তার স্বামীকে বাঁচিয়ে দিয়েছিল। ও সাবিত্রী সুন্দরী মেয়ে ছিল, তাই তার কথা শুনে তুমি পটে গিয়েছো, তাই না? রামের বেলা তুমি আমাকে বাঁচিয়ে রাখবে না? আমি যাবো না, আমাকে আবার পুনর্জন্ম দিতে হবে, আমি এক্ষুনি মরবো না। ঠিক আছে, তুই পুনর্জন্ম পেতে পারিস। এখন একটা অন্য জন্মে গিয়ে তোকে যদি ভালো কাজ করিস, 10 জনের সেবা করিস, তারপরেই তুই আবার পুনরায় মানব জন্ম পাবি। তাহলে এখন আমাকে কি করতে হবে? তোকে এখন আমি মুরগির জন্ম দিলাম। হ্যাঁ, সেটাই ভালো হবে। আমি বেশি বেশি ডিম পাইব, ডিম পেড়ে আমি আমার ডিম দিয়ে জনগণের সেবা করব। ঠিক আছে, তোকে তাহলে আমি মুরগি করে দিয়ে গেলাম। এখন আমি মুরগি হয়ে গিয়েছে, এখন আমি ডিম পাইব, প্রতিদিন 10টা 12টা করে ডিম পাইব, জনগণের সেবা করব। এবার একটা ডিম পারি। ডিম পেড়েছে, ডিম পেড়েছে। কি ব্যাপার? কিসের শব্দ হলো? হ্যাঁ, এই কি গো? তো পায়খানার গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, দেখি তো। আই, ছি 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 ছি, বিছানার মধ্যে পায়খানা করে দিয়েছি। হায় ভগবান, এই মাতালকে নিয়ে আমি কি করবো? এই, এই মুখ পড়ে গেছে। এই, ওঠো। এই, কারা? 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 এই, কি করেছো? কি করব? আঙ্কেল ডিম পেড়েছি। ডিম? ডিম পেড়েছো? হ্যাঁ, ভগবান আমাকে মুরগি করে দিয়েছে, তা আমি ডিম পেড়েছি। এই মুখ পড়ে গেছে। এগুলো কোন ডিম? দেখি তোমার মাথাটা একটু নামিয়ে দিই। এই দেখো। নাই, এগুলো কোন ডিম? দেখো, খেতে দেখো। শালা ডিম পাইলাম, ডিম এরকম গু হয়ে গেল কখন? হায় 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 রে, এ কি করলো? এই, এক্ষুনি এই কাঁথা কাপড় নিয়ে নদীতে যাও, জলঙ্গি নদীতে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসো। তা না হলে আজ ঝেঁটিয়ে তোমার বিষ নামিয়ে দেবো, কথাটা যেন তোমার মনে থাকে। হায় ভগবান, শালা মদের নেশায় কত কি কইরা ফেললাম রে। মদের নেশায় মরে গেলাম, মুরগি হলাম, ডিম পাইলাম। যদি এত মদ না খেতাম তাহলে আর এরকম হইতো না। দাদারা, যারা ইউটিউবে আমাদের গল্প দেখছেন, দয়া করে আমার মতন মদ খেয়ে বেসামাল হবেন না, তাহলে কিন্তু আপনাদের কপালে এরকম হতে পারে, না হলেও হতে তো পারে। তাই দাদা, আমার মতন ভুল আপনারা করবেন না, হাত জোর করে বলছি। তাই সবাই সুস্থ থাকুন, এটাই কামনা করি। যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে আমাদের মা তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমাদের গল্প কেমন লাগলো। নমস্কার।